এখন মেঘনা সেতু, আশা করছি অতি দ্রুত আমরা সেতু পার হব। আমরা আসছি সীতাকুণ্ড হয়াছড়া ঝর্ণায়। সীতাকুণ্ড ইয়েস, আমরা এখন মহামায়া যাচ্ছি। এটা হচ্ছে মেঘনা সেতু পার হচ্ছি, টোল দিলাম। ইনশাল্লাহ দেখা হবে আবার কিছুক্ষণ পরে। দেখা হবে মহামায়া লেকে। আসছি, আমাদের সাথেই থাকুন। Pas parfaite, je ne l'ai pas choisi. Un jour on m'a dit envole-toi, vas-y. Tu tomberas sur le bitume, mais tu prendras l'habitude. Tu y laisseras quelques plumes, et c'est ta vie. Elle fera des promesses qu'elle ne tiendra pas. Elle fera des prouesses aussi quelquefois. Tu ne pourras pas la connaître, elle est faite de peut-être, mais elle finit par te prendre dans ses bras. Elle est belle un jour sur deux, aime-la, fais comme tu peux. Si jamais ton cœur hésite, cours avant que l'amour t'évite. Va, va, vive, va, mon ami. N'oublie pas de sourire en chemin. Va, va, vive, va, mon ami. Et le destin pourrait bien changer d'avis. Oh, 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 oh. Va, va, vive. Oh, 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 oh. Va, vive. Certains voudraient l'échanger contre la tienne, sans savoir que chaque espoir traîne sa peine. Comme un boulet invisible qui nous rend souvent risibles. On écrit l'histoire mais ce n'est pas un poème. Page blanche un jour sur deux, jette l'encre au fond de nos yeux. Regarde toujours devant, car le temps non, ne prend pas son temps. Va, va, vive, va, mon ami. N'oublie pas de sourire en chemin. Va, va, vive, va, mon ami. Et le destin pourrait bien changer d'avis. গুলিয়াখালী সি বিচ ঢাকা থেকে অলমোস্ট 240 কিলো, অলমোস্ট ঢাকা থেকে অলমোস্ট 240 কিলো বাইক রাইডিং শেষে আমরা চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। এবং এইখানে আসলে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, বাট এটা আমার ফার্স্ট টাইম। এবং আমার সাথে আছে আমজাদ হোসেন, ইয়েস, এবং আরও আছে সাজ্জাদ আল জামান, রাজীব ভাই, এবং আমাদের সাথে আছে ঘুমন্ত বাবু। রাজীব, শাহজাহান আবেদিন। চলে আসছি গুলিয়াখালী সি বিচ, চট্টগ্রাম। আমাদের সাথে আরও একজন আছেন মেহেদি হাসান হিরক। সে পাখি প্রেমী, তো সে হচ্ছে পাখি কোথায় আছে এইগুলো খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে সিএনজি স্ট্যান্ড, ওইখানে হচ্ছে আমাদের বাইকগুলো আমরা রেখেছি। এবং এইখানে যে হোটেলটা দেখতে পাচ্ছেন এটা জিয়ানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, গুলিয়াখালী সি বিচ। এইখানে বোট পাওয়া যায়, এই বোটে করে আমরা যাব গুলিয়াখালী সি বিচ।
গুলিয়াখালী সি বিচে স্বাগতম। আজকে এই মেঘলা মুখর দিনে আমরা অনেক দূরত্বের পথ পাড়ি দিয়ে বলা যায় যে আজকে আমরা সীতাকুণ্ড গুলিয়াখালী সি বিচ। আপনারা হয়তো অনেকেই এসেছেন ইতিমধ্যে, বাট এখানে যারা এখনো পর্যন্ত আসেননি আমি সাজেস্ট করব সবাইকে আসার জন্য। দূরে দেখেন যে সামনেই একটা সি বিচ আছে এবং সমুদ্র মিশে গিয়েছে, সেই সাথে মাঝখানে বিভিন্ন ধরনের সমুদ্রের মধ্যে জোয়ারের পানি ঢুকে বনের মধ্যে পানি ঢুকে গেছে। এইখানে ছোট্ট একটা দ্বীপ মতো আছে এবং এইখানে যারা স্থানীয় অধিবাসী তারা যে ফুটবল খেলছে, স্থানীয় জেলে আছে তারা মাছ ধরছে এবং এক কথায় অসাধারণ। আকাশটা দেখেন আজকে, মানে বলা যায় ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান অনেকদিন পর আজকে এখানে আসার পরে। আসলে খুব ভালো লাগছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, বাট হয়তো কুয়াশার জন্য পাহাড়টা সঠিক ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন না, বাট দূরে আমরা এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, দূরে বেশ বড় পাহাড়ের সারি দেখতে পাচ্ছেন। আসলেই খুব চমৎকার একটা পরিবেশ। অনেক মানে আমাদের কষ্ট করে এখানে আসা পরিশ্রমটা আসলেই সার্থক। রাজীব ভাই ধন্যবাদ। স্থানীয় অধিবাসী যারা তারা এখানে এসে ফুটবল খেলে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সুন্দরবনের এই যে শ্বাসমূল আসলে সুন্দরবনে দেখতে পাওয়া যায় অনেক সময়। আপনারা দেখুন যে এইগুলো হচ্ছে শ্বাসমূল। সুন্দরবনে গেলে এগুলো অসংখ্য দেখতে পাওয়া যায়, বাট এখানেও যে আছে এটা আসলে জানা ছিল না। তো ওই লোনা পানিতে শ্বাসমূলগুলো থাকে। এই যে আমরা সি বিচের একেবারে কাছাকাছি দেখতে পাচ্ছেন সমুদ্রের ঢেউ এখানে এসে আছড়ে পড়ছে তীরে। সামনে কিছু গাছপালা রয়েছে এবং এই গাছগুলো পার হয়ে গেলেই উন্মুক্ত সমুদ্র। খুবই চমৎকার পরিবেশ। Oh my God! এখানে কিন্তু গর্ত আছে, হ্যাঁ গর্ত। মেঘলা আবহাওয়া এবং সাথে সমুদ্রের গর্জন। এখানে কিছু ছোট ছোট দোকান আছে, এই দোকানগুলোতে একটু নাস্তা করব আমি, খুবই ক্ষুধা লেগে গেছে। দেখুন সারি সারি সব দোকান। দূরে আপনারা দেখতে পাচ্ছেন গুলিয়াখালী সি বিচ। ওয়ালাইকুম আসসালাম। কি আছে ভাইয়া খাবার? খাবার আপনার যে বেগুনি আছে, পেঁয়াজও আছে, ছোলা বড়ি আছে। আচ্ছা,
আর এইগুলো হচ্ছে আপনার কি যে এটা আম আচার বা এরকম? বিভিন্ন আচ্ছা, বুঝতে পারছি। এই যে ভিউ, এটা মানে আমি তো সব যতগুলো সি বিচ আছে মোটামুটি সবগুলোই গেছি, কিন্তু এর মধ্যে এত চমৎকার ভিউ আসলে আমি আর কোনো সি বিচে পাইনি। তো আমি ধন্যবাদ জানাই শাহজাহান আবেদিনকে, সে আমাদের সন্ধান দিচ্ছে। আর তোমাকে তো অবশ্যই ধন্যবাদ। এই যে ভিউটা যদি আমরা দেখি, হ্যাঁ মারাত্মক একটা ভিউ এটা, মানে এইটা বাংলাদেশে আর কোথাও নাই। সেটার নিচে যাই, চলো বৃষ্টি আসছে। না, গুলিয়াখালী সি বিচ অসাধারণ সুন্দর, মানে না আসলে আসলে বোঝা যাইতো না যে এতটাই আসলে সুন্দর। আর সেই সাথে মানে আজকের যে আবহাওয়া, আজকের আবহাওয়াটাও মানে অসম্ভব রকম সুন্দর। ইয়েস, আমার মন বসে না শহরে, ইট পাথরের দেয়ালে। চলছে কেওড়া খোর সব, স্থানীয় কেওড়া। দেখি, এই যে কেওড়া গাছ, এগুলো দেখি একটা ফল। মামা কেওড়া গাছ, এই যে কেওড়া ধরছে কেওড়া গাছ। মামা, এই যে কেওড়া গাছে কেওড়া ধরছে। এই যে দেখুন কেওড়া গাছ, কেওড়া গাছ, এবং কেওড়া গাছে কেওড়া ধরে আছে। খুবই সুমিষ্ট ফল। এই যে খেয়ে দেখেন। এই যে ডাল রান্না খাওয়া করে নাকি? দেখতে অনেকটা বড় এর মতো, বেশ চমৎকার। দেখেন না আগে। বড় এর মতোই অনেকটা। এখন লাঞ্চ টাইম। এই হোটেলে আমরা লাঞ্চ করব সবাই। দেখতে পাচ্ছেন সমুদ্রের পাশেই খুবই মনোরম মৃদুমন্দ বাতাস। রেস্টুরেন্ট মানে সবচেয়ে বড় কথা নিরিবিলি এবং সমুদ্রের পাড়ে হওয়ার কারণে এখানে প্রচুর সুন্দর বাতাস আছে। সোফার এখানে সবই সেট মেনু। তো দেখি স্থানীয় খাবার কি কি আছে, সেই খাবারগুলো আমরা টেস্ট করব। এই যে আমাদের দুপুরের খাবার, এখানে আমরা অর্ডার দিয়েছি টেকচাদা মাছ। এই যে দেখতে পাচ্ছেন টেকচাদা মাছ, সাথে আছে ভর্তা এবং লেবু। গ্লাস লাগবে না, এই গ্লাস তোদের লাগবে না। এই যে টেকচাদা মাছ লাগবে না, ওটা এবং ভাত। কি ছিল ভর্তা, এটা হচ্ছে প্যাকেজ, এবং এই প্যাকেজের সাথে আছে আপনার ভাত আছে, এক পিস টেকচাদা মাছ, ভর্তা, আনলিমিটেড ভাত এবং সেই সাথে আনলিমিটেড ডাল। তো
আশা করছি যে এখানকার খাবার মজা হবে, তো দেখা যাক কেমন হয়। আমরা চলে এসেছি মহামায়া ইকো পার্ক। এই যে এখন আমরা সবাই আমাদের টিকিট কাটা কমপ্লিট, আমরা মহামায়া লেকের ভিতরে প্রবেশ করব। এই যে হ্যাঁ, মহামায়া লেকের ভিতরে আমরা প্রবেশ করে গিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে তথ্য কেন্দ্র। চারপাশে সবুজ গাছগাছালি। হ্যাঁ, তবে অনেকটা বোটানিক্যাল গার্ডেন ধাঁচেরই মনে হচ্ছে, একটু উঁচু নিচু। আগে বলবেন, আমি চলে আসছি এদিকে। যাওয়ার সময় তুলিস। মরা মায়া। যদিও প্রকৃতি অনেক সুন্দর, আবহাওয়া অনেক সুন্দর, তারপরে একটু কষ্ট হচ্ছে বিকজ অফ আমাদের কাঁধে ব্যাগ রয়েছে। এই ব্যাগগুলোর জন্য একটু কষ্ট হচ্ছে। আদারওয়াইজ এই কষ্টটুকু বাদ দিলে বাদ বাকি এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক। আপনারা দেখতে পাচ্ছেন, আর স্পেশালি এই রাস্তার দুই সাইডে উঁচু উঁচু এই গাছগুলোর নাম কি আসলে? ঝাউ গাছ। ঝাউ গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ঝাউ গাছ রাস্তার দুই পাশে সারিভাবে লাগানো আছে। একটা ছোটখাটো পাহাড়ের উপরে আমরা উঠে পড়েছি। পাহাড় পার হয়ে সেই কাঙ্ক্ষিত মহামায়া লেক। হ্যাঁ, অবশেষে লেকের দেখা মিলল। দেখতে পাচ্ছেন বেশ খানিকটা পথ বেয়ে আমরা অবশেষে পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি। এটাই সেই মহামায়া লেক। এখান থেকে চাইলে কায়াকিং করা যেতে পারে। এগুলো খুলে ফেলি। দেখুন মহামায়া লেক, হৃদমন্ত পরিবেশ। আমরা চলে আসছি মহামায়া লেকে বোটে করে ঘুরতেছি। Verser des rires, s'aimer et je trouverai le chemin qui mène vers ta main. Verser des rires pour noyer la peine et le chagrin. Le bonheur sera là demain. Va, va, viva, va, mon ami. N'oublie pas de sourire en chemin. Va, va, viva, va, mon ami. Et le destin pourrait bien changer d'avis. Va, va, viva, va, mon ami. N'oublie pas de sourire.
দেখুন ঝর্ণার এই পানিতে প্রচুর ঝিনুক। এসো সেবুদা